ভাড়া বাসায় ছোট বেডরুম সাজানোর আরও একটা আইডিয়া নিয়ে নতুন আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা রাখছি ভিডিওটি দেখলে সবাই বুঝতে পারবেন ছোট বেডরুম ব্যালকনি ছাড়া কিভাবে সাজাইলে তারপর কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে অনেক বেশি গর্জিয়াস লাগবে, জায়গা অনেক বেশি থাকবে। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভিডিওটা হচ্ছে আমার ছেলের পড়ার টেবিলের উপরে দুইটা দেয়াল সেলফ আছে, তো সেগুলো দিয়ে শুরু করলাম। তো এক পাশে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, আরেক পাশে নতুন একটা রিয়েল মানি প্লান্ট রেখেছি। অল্প পরিমাণে ঝুলেছে গাছটা, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর তার উপরে হচ্ছে দেয়াল ম্যাট। তো এখন হচ্ছে পর্দাগুলো চেঞ্জ করে দেব। তো আগের যে পর্দাগুলো ছিল সেগুলো সরিয়ে এখন হচ্ছে খয়েরি কালারের পর্দা দিয়ে দেব। তো আমার এই বেডরুমে কোনো স্পেস নাই, ব্যালকনি নাই, স্পেস খুবই ছোট। তো ব্যালকনি না থাকলেও কি হবে, ছোট্ট একটা জানালা আছে। তা আমরা যেহেতু মাঝের ইউনিটে থাকি, তো এই বেডরুমটা তেমন আলো বাতাস আসে না। তারপরও আমি খুব সুন্দরভাবে গুছিয়ে সবসময় অর্গানাইজিং করে রাখি, এতে করে তেমন একটা হিবিজিবি হয় না। তো পর্দাগুলো লাগিয়ে দিলাম। তো এটা হচ্ছে ডাইনিং রুমে প্রবেশ পথ। তো এটা হচ্ছে আমার ছেলের বেডরুম। তা আমার বেডরুম অনেক বড়, তো আমি আমার ছেলের বেডরুমকে সবসময় মনের মতো করে অর্গানাইজিং করে রাখি যতটুকু সম্ভব। এখন হচ্ছে পড়ার টেবিলের উপরে নতুন একটা টেবিল ক্লথ বিছিয়ে দেব। আগের টেবিল ক্লথের উপরে বিছিয়ে দিলাম। তো এই কালার বিছানার চাদর বিছাবো, তার জন্য মিল করে কিন্তু টেবিল ক্লথ দিলাম। তো এটা হচ্ছে আমার ছেলের পড়ার জীবনের লেখাপড়ার জীবনের শুরুতেই টেবিলটা নেওয়া হয়েছে। তো এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তার জন্য টেবিলটা চেঞ্জ করতে চাইলেও কিন্তু পারি না। তো এখন হচ্ছে আমার ছেলে এবং মেয়ের বইগুলো গুছিয়ে রাখবো। তো অবশ্যই এই বেডরুমে বুক সেলফ আছে, তো সেখানে ওর বেশিরভাগ বই গুছিয়ে রাখা যায়। তো প্রয়োজনীয় বইগুলো সবসময় টেবিলে থাকে। তো যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো ওই কর্নারটায় খাটের পাশে একটা রিয়েল মানি প্লান্ট রেখেছি, পানিতে ভেজানো। তো এই ধরনের রিয়েল প্লান্ট আমার বাসায় অনেকে আছে, মানি প্লান্ট। আর হচ্ছে একটা পানির জার, আর হচ্ছে কলমের ঝুড়ি রাখলাম। তারপর হচ্ছে খাটের পাশে দেয়ালের পাশে অল্প একটু জায়গা, সেখানে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি এক কর্নারে, আরেক কর্নারে একটা রিয়েল প্লান্ট রেখেছি। আর এখন হচ্ছে একটা ঝুলন্ত মানি প্লান্ট মানচিত্র এবং দুইটা মানচিত্রের উপরে দিয়ে দেব। তো এই মানচিত্রগুলো আমার ছেলের খুবই প্রয়োজন, তার জন্য আমি এখানে গুছিয়ে রেখেছি। ও এখান থেকে কিন্তু অনেক প্রয়োজনীয় পড়া পড়ে। আর হচ্ছে একটা দেয়ালমেট মানচিত্রের পাশে দিয়ে দিলাম, এটা আমার বেডরুমে ছিল। তো দেখা সৌন্দর্যের জন্যে কিন্তু এই অংশে রাখা হয়েছে। দরজার পাশে মেন দরজার পাশে কিন্তু দেয়ালমেটটা দিয়েছি। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার এই ধরনের অর্গানাইজিং ভিডিওর কোনো অংশ আপনাদের দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। আমি যখন কোনো ভিডিও আপলোড করি তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা আমার ভিডিও সবসময় রেগুলার দেখেন তারা তো দেখছেন যে দুইটা শখের হাড়ি আমার বেডরুমের দুই হুকে ঝুলানো ছিল। তো সেখান থেকে শখের হাড়িগুলো এনে আমি হচ্ছে আমার ছেলের বেডরুমে দিয়েছি, যেহেতু একটু অর্গানাইজিং করবো। তো আজকের ভিডিওটা হচ্ছে নতুনভাবেই কিন্তু অর্গানাইজিং করলাম আমার ছেলের বেডরুম। আর হচ্ছে খাটের উপরের তিনটা দেয়াল সেলফ, তো সেখানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর একটা সসের জারে রিয়েল মানি প্লান্ট রেখেছি পানিতে ভেজানো। আর হচ্ছে একেবারে উপরের তাকে হচ্ছে একটা মগ, এটা ভেঙে গেছে, তো এটা আমার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে ডিআই করে দিয়েছে। তো কিছু জিনিস কিন্তু পেলতে গেলেও পেলা যায় না, কারণ এই মগটা আমার
খুবই পছন্দের। এটা আমার ছেলের জন্মদিনে এক ভাবি আমাকে গিফট করেছে, মানে আমার ছেলেকে। তার জন্য এটা কিন্তু ফেলতে পারি না। তো ও কিন্তু খুব সুন্দর করে ডিআই করে আমাকে সাজিয়ে দিয়েছে। ভেঙে গেছে তেমন একটা বোঝা যাচ্ছে না। তো দেয়াল শেলফের পাশে কিন্তু আরেকটা শখের হাঁড়ি রেখেছি। তো এই তো মগটা দেখিয়ে দিলাম। তো মগটা কিন্তু ভেঙে গেছে, প্রায় ৩-৪ খণ্ড হয়েছে কিন্তু বোঝা যায় না। আর দেখেন সসের জারে মানি প্লান্টগুলো খুব সুন্দর গ্রো হয়েছে, ছোট ছোট কচি পাতা বের হয়েছে। ঘর সাজাইতে গেলে দেখা গেছে রিয়েল প্লান্ট দিয়ে সাজাইলে অনেক বেশি ভালো লাগে। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চেয়েও রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাইতে আমি বরাবর অনেক বেশি পছন্দ করি। আর এই দেখেন পুত্তলিকা ফুল। তো এগুলো হচ্ছে আউটডোর প্লান্ট, দেখার সৌন্দর্যের জন্যে কিন্তু আমি শখের হাঁড়িতে রেখেছি, হয়তো বা পরে ব্যালকনিতে রেখে দেব। তো গাছটা শখের হাঁড়িতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তারপর চলে আসলাম ওয়ারড্রোবের উপরে, সাদা একটা তোয়ালে বিছিয়ে দিলাম। তো যেহেতু আমার রুমের স্পেস খুবই ছোট, আর হচ্ছে মানে ফার্নিচার রাখার কারণে তেমন একটা জায়গা নেই, তার জন্য আমি সবসময় কিন্তু হালকা কালার, যেমন মিষ্টি কালার বা সাদা কালার বা পেস্ট কালার, এই ধরনের জিনিস দেওয়ার চেষ্টা করি। এতে করে কিন্তু রুমটা অনেক বেশি ফোকাস হয়। তো ওয়ারড্রোবের উপরে হচ্ছে আমার ছেলের একটা চিত্র রাখলাম। আর হচ্ছে এখন ৩টা সিরামিকের জারে ৩টা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখবো। তো একটা হচ্ছে রেড কালার আর ২টা হচ্ছে অরেঞ্জ এবং ইয়েলো কালার। তো অরেঞ্জ আর ইয়েলো কালার ফ্লাওয়ারটা দেখতে অসাধারণ লাগছে যখন সিরামিকের জারে রাখলাম। তো এই জারটা কিন্তু আমি পানি খাওয়ার জগ হিসাবেও ব্যবহার করি। তো যখন যেই কাজে সাজিয়ে অর্গানাইজিং করা যায়। আর একটাতে টিউলিপ ফুল রেখেছি। তো পাশাপাশি ৩টা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সাথে আমি একটা রিয়েল মানি প্লান্টের টব রেখেছি, এটাও মাটিতে লাগানো। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো খুবই সুন্দর গ্রো হয়েছে। তো আমার সবগুলো গাছের ভিতরে কিন্তু মানি প্লান্টে অনেক বেশি সুন্দর হয়েছে। তো সব আপুরা সবসময় অনেক বেশি মানে কমেন্ট করেন যে এত সুন্দর কিভাবে হয়। তো এই জগটা আমি কিন্তু পানি খাওয়ার জগ হিসাবে মূলত কিনেছি। তো এখন হচ্ছে ফুল রাখার জন্য অর্গানাইজিং করেছি। তো দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। আর টিউলিপ ফুলগুলো কিন্তু আরও অসাধারণ লাগছে এই জারটাতে রাখার কারণে। তো এভাবে কিন্তু বুদ্ধি এবং ধৈর্য দিয়ে যে কোনো রুমে অর্গানাইজিং করলে দেখবেন ছোট রুমও অনেক বেশি জায়গা থাকে আর দেখতে ভালো লাগে, হিবিজিবি লাগে না। তো আপনারা কিন্তু আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে যাদের ছোট বেডরুম তারা কিন্তু এভাবে সাজাইতে পারেন। আর ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু মানে রিয়েল প্লান্টের কোনো তুলনাই হয় না। আপনি যে কোনো জায়গায় রিয়েল প্লান্ট রাখবেন, দেখবেন আপনার ঘরটা অনেক বেশি ভালো লাগে। একেবারে সবুজ একটা ছায়া পুরো ঘরটাই সমারোহ হয়ে যায়। তারপর চলে আসলাম একেবারে শেষ প্রান্তে ভিডিওর। এখন হচ্ছে বেডরুম গুছিয়ে নেব, মানে বিছানা চাদর, নতুন একটা বিছানা চাদর দিয়ে দেব। তো তার আগে হচ্ছে বালিশের কাভারগুলো ভরে নেব। তো মানে যাই করি সবার মানে সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার বালিশের কাভার ভরতে। তা আমার ছোটো বোন আমাকে সাহায্য করছে। তা আজকে হচ্ছে আমি 2টা কুশন বালিশ আর 4টা মাথার বালিশ দিয়ে আমার মানে ছেলের খাটের উপর অর্গানাইজিং করব। তো যাই হোক কাভারগুলো ভরে নিয়েছি, আর এখন হচ্ছে বিছানাটা আমার বোনের খুব সুন্দরভাবে পেতে দেবে। তো ও কিন্তু খুব সুন্দরভাবে বিছানা মানে পেতে দেয়, তার জন্য ওর এইটুকু একটু ভিডিও ক্লিপ নিয়েছি। তো বিছানা চাদরের কালারটা কিন্তু অসাধারণ এসেছে। তো আমি কালারটা জানি না কি কালার, কেউ যদি জানেন আমাকে কমেন্টস করে জানাবেন। তো যেহেতু কফি কালার খাট, তার জন্য বিছানা চাদরটা কিন্তু খুবই ম্যাচিং হয়েছে, মানে একেবারে ফোকাস হয়েছে। তো এই ধরনের কফি কালার খাটে কিন্তু সবসময় হালকা কালার বিছানোর চেষ্টা করবেন, এতে করে দেখবেন পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি বালিশ আর কুশনগুলো খুব সুন্দরভাবে একে একে সাজিয়ে নেব। তো খাটের উপরে বেশি বালিশ এবং কুশন দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো আমি কিন্তু 5 দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি, একটু ব্যস্ত আছি, ছেলের এক্সাম চলে, ওর বৃত্তি পরীক্ষার মানে সিলেক্ট পরীক্ষা চলছে, তার জন্য তেমন একটা ভিডিওতে সময় দিতে পারছি না। তো সবাই আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমাকে আগামী ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ওই কর্নারে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সাথে 2টা মাথার বালিশ রেখেছি।
আর একটা কোরবালিশ রেখেছি। তো কোরবালিশে আর কুশন আর হচ্ছে 2টা মাথার বালিশ কিন্তু মোটামুটি একই ডিজাইনের। আর যেহেতু বিছানা চাদরের সাথে কোরবালিশ এবং কুশন বালিশ আমি এখনও বানাই নাই, তার জন্য আগের বিছানা চাদর কাভার এবং কুশন দিয়ে কিন্তু আমি এটার সাথে মিল করে অর্গানাইজিং করেছি। তো যে কোনো রুমের কিন্তু একটা বেডশিটে পুরো রুমের লুকটাই চেঞ্জ করে দেয় যদি বেডরুম মানে বিছানা চাদরটা খুব বেশি সুন্দর হয় এবং গর্জিয়াস হয়। আর এখন হচ্ছে বিছানার মানে খাটের পাশে বড় একটা পাপোশ বিছিয়ে দিয়েছি। তো আমার এই ধরনের রেড কালার পাপোশ কিন্তু 2টা আছে, 2 বেডরুমের জন্য নিয়েছি। তো ভিডিও তেমন একটা ফর্সা আসতেছে না, বিকেলে ভিডিও করেছি তার জন্য। তো সকালবেলা ভিডিও করলে কিন্তু ভিডিও অনেক বেশি ফর্সা হয়। তো যাই হোক, কিছু করার নাই, যখন করেছি। তার এখন হচ্ছে দরজার সামনে একটা পাপোশ দিয়েছি, তাও রেড কালার, এটা ছোট একটা পাপোশ। তো মেন দরজা দিয়ে কিন্তু আমরা আমার ছেলের বেডরুমে প্রবেশ করি। তো সাজানোর পরে পুরো বেডরুমের লুকটা এখন আপনাদের সাথে A to Z শেয়ার করব। তো সবাই শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু আইডিয়া নিতে পারবেন। কারণ ভিডিওর শুরুতে কিন্তু মানে পুরো ভিডিওর ডিটেলসে দেখানো যায় না, শেষ প্রান্তে কিন্তু ডিটেলসে সব কিছুই দেখানো যায়। তো শখের হাড়ি আর বিছানা চাদরটা কিন্তু আমার পুরো রুমের লুকটাই চেঞ্জ করে দিয়েছে। তা আমার এই বেডরুমের কোন অংশ আপনাদের কাছে ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, নতুন একটা ভিডিও তৈরি করতে সত্যি আরেকটা অনুপ্রেরণা পাই। তো রিয়েল প্লান্ট মানে মানি প্লান্ট দেওয়ার কারণে পুরো ঘরটাই যেন সবুজের সমারোহ লাগছে। তো এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চেয়েও রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাইলে ঘর কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো একটা তারাবাতিও কিন্তু দিয়ে দিয়েছি, খুবই ভালো লাগছে তারাবাতিটা যখন বিভিন্ন কালার দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমি আমার বাসাকে সবসময় অর্গানাইজিং করে রাখি। তো আমি আমার ছেলের বেডরুম যখন অর্গানাইজিং করি তখন কিন্তু আমার ছেলে অনেক বেশি খুশি হয়। তো ও কিন্তু সাজানো গোছানো রুমে থাকতে অনেক বেশি পছন্দ করে। আর ওয়ারড্রোবের পাশেই কিন্তু ছোট্ট একটা শু র‍্যাক, সেখানে আমার নতুন জুতাগুলো আমি গুছিয়ে রেখেছি। স্পেস কম বিধায় কিন্তু শু ক্যাবিনেট এখনও তৈরি করা হয় নাই। আর ওয়ারড্রোবের উপরে কিন্তু এই সিরামিকের জারগুলো রাখার কারণে নর্মাল ওয়ারড্রোবটাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো, আসলে কিন্তু সাজানোর পরে একটা রুম যে কতটা ভালো লাগে তখন কিন্তু বোঝা যায়। তো সাজাইতে কিন্তু অনেক সময় লাগে, ধৈর্য, পরিশ্রম এবং বুদ্ধি পারে আপনার রুমের সৌন্দর্য অন্যরকম করতে। তা আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনাদের ছোট বেডরুম এভাবে খুব সুন্দরভাবে সাজাবেন, দেখবেন অনেক সুন্দর জায়গা থাকবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আমার এই বেডরুমে কিন্তু কোনো ব্যালকনি নেই, ছোট্ট একটা জানালা, যেহেতু আমি ভিডিও শুরুতে বলেছি মাঝের ইউনিটে থাকি। তো এই বেডরুমে জানালা নেই, বাকি রুমগুলোতে জানালা আছে, তার জন্য আমি এই বেডরুম সবসময় এভাবে অর্গানাইজিং করে রাখি। দেখা গেছে জানালা না থাকলে মানে ছোট একটা জানালা আছে, ফ্লাশ ব্যালকনি না থাকলে রুম অনেক বেশি ইভিজিবি লাগে। তা আপনি যখন সাজানো গোছানো রাখবেন একবার অর্গানাইজিং করে দেখবেন আপনার জানালা আছে কিনা সেটা আর মনে হবে না। তো বিছানা চাদরটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে, একেবারে পুরো রুমটার লুকটাই চেঞ্জ করে দিয়েছে। তো বিছানা চাদরের সাথে কিন্তু ছোট টেবিল ক্লথটাও অনেক বেশি সুন্দর লাগছে। তো হুবহুব না মিললেও কিন্তু কাছাকাছি মিলে গেছে। আর পর্দাগুলো কিন্তু মিলে নাই, কিন্তু তারপরেও এগুলো যেহেতু একটু নতুন পর্দা তার জন্য এগুলোর সাথে মিল করে দিয়েছি। তো হয়তোবা আমার বিছানা চাদরের কালারের মতো পর্দা আছে, তো সেটা আমি আমার মাস্টার বেডরুম যখন অর্গানাইজিং করব তখন আবার মিল করে বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও কিন্তু সব আপুদের জন্য দোয়া করি, সবাই যাতে সবার পরিকল্পনা এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে সেই কামনায় সবার সুস্থতায় আরও একবার আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।